শখের তোলা ৮০ টাকা, তাই না? আজকে শখ করে কিছু জিনিসপত্র কেনা হয়েছে, আবার প্রয়োজনে লাগে এরকম কিছু জিনিস কেনা হয়েছে যেটা আসলে নিত্যদিনের কাজটাকে অনেক সহজ করে তোলে। এখানে একটা যে প্লাস্টিকের পাতাবাহার ফুলের টব কিনছি, তারপর একটা রেড ফুলের টব, তো এই ফুলটার নাম আসলে আমি জানি না। আর তারপর এখানে একটা লতা কেনা হয়েছে, এই লতাটা আসলে সবুজ পাতার লতা, যে কোনো জায়গায় ডেকোরেশন করলে খুব ভালো লাগবে। আর তারপর প্রয়োজনীয় কিছু লাগে, যেমন ভাজা পোড়া করতে অনেক সময় এই ছাঁকনিটার অনেক দরকার হয়, যার জন্য এই ছাঁকনিটা কিনছি। আর একটা ননস্টিকের হাতা কেনা হয়েছে, এটা পরে দেখাচ্ছি। আর একটা মশলাদানি কিনছি। এটা আসলে যখন অল্প স্বল্প রান্না হয় তখন এটা আর কি সুন্দর মতো কেটে গুছিয়ে নিলে ভালো দেখাবে, যার জন্য এটা না। আর এখানে একটা চিরুঞ্চি কেনা হয়েছে, চিরুঞ্চিটা আসলে মেহমান আসলে তাদের সামনে দিতে হয়, আর যার জন্য এটা কেনা হয়েছে। আর এখন দেখাচ্ছি আমার মেইন প্রোডাক্ট। এটা আসলে অনেক আমার শখের একটা জিনিস, প্রায় 1 থেকে 1.5 বছর পরে চিন্তা ভাবনা করতে করতে এই যে মাত্র কিনলাম। শখের জিনিস আসলে সাথে সাথে পেয়ে গেলে সেটার প্রতি অত আনন্দ কাজ করে না, কিন্তু যদি তুমি অপেক্ষা করে জিনিসটা পাওয়া যায়, জিনিসটা হাতে আসে, তখন কিন্তু অনেক অনেক ভালো লাগা কাজ করে। আর সেটার প্রতি একটি আবেগ, অনেকটা মায়া জড়িয়ে যায়। আর আমারও সেম অবস্থা, জিনিসটা আসলে শখের। এখন আমার মনে হয় আমি রান্না করব নাকি আমি এভাবে রেখে দিব। তো যাই হোক, রান্না করব আমি পরে, এটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে এটায় অনেক ধরনের সুবিধাও আছে, মানে যে কোনো ধরনের পিঠাও বানানো যাবে খুব সহজে। তো আর এটার জন্য একটা ননস্টিকের হাত মানে খুন্তি কেনা হয়েছে, নাহলে আসলে স্টিলের খুন্তি দিয়ে এই ননস্টিকের কিছুতে রান্না করলে এই ননস্টিকটা অনেকটা নষ্ট হয়ে যায়। আর এখানে দেখেন একটা ঘর মোছার জন্য, এই যে একটা কি বলে এটা জানি না, যাই হোক ঘর মোছার জন্য আর বাইরে কলপাট ধোয়ার জন্য একটা ব্রাশ কিনছি। জিনিস দুইটা খুবই ভালো আর আমার খুব পছন্দ হয়েছে। আর এখানে কিছুক্ষণ পরে আর কি আমার হাজব্যান্ড চলে আসছে বাইরে থেকে, তো কিছু চপ নিয়ে আসছে, পরে সবাই মিলে আমরা চপগুলো খেয়ে নিলাম। আর এখন চলে যাচ্ছি আমি পরের দিন সকালে। তো আজকে সকালে আসলে আমার শ্বশুরবাড়ির মাদ্রাসায় অজ, তো সকাল থেকে আর কি রান্নার আয়োজন শুরু করতে হবে। তো সকালে আর কি রুটি বানানো হবে, যার জন্য আটাটা আর কি সিদ্ধ করে আমার শাশুড়ি মার কাছে দিছি, সে আর কি ভালোভাবে মধ্যে রুটি বেলে দিবে। আর এদিকে আমার ডাল রান্না হয়ে গেছে, আর আমি রুটি ভাজতে ভাজতে ওদিকে মশলার যাবতীয় সব কিছু কেটে নিচ্ছিলাম, না হলে আসলে পরে লেট হয়ে যাবে। কারণ এখন শীতের দিনে কিন্তু দিনটা অনেক ছোট, তো যতই ফাস্ট উঠি না কেন মনে হয় যে দুপুর হয়ে গেছে। তো এখানে আমার বর আর আমি আবার ডাল দিয়ে রুটি বা যেটাই হোক খেতে পারি না, যার জন্য একটু আলু ভাজি করে নিছিলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে যে মশলার যাবতীয় রসুন আদা এগুলো আসলে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। তো মশলাগুলো ব্লেন্ডার করে নিয়ে আমি এখন চলে যাবো আর কি মাছটা মাখিয়ে রাখতে, কারণ আজকে সকালে মাছটা আনা হয়েছে সাজু সাজু মাছ, যার জন্য আর কি হাতে মাখিয়ে রান্না করা হবে। তো এখানে আমি রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ, তারপর শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এগুলো দিয়ে আর কি হাতে ভালোভাবে মাখিয়ে নিব। এই তরকারিটা কিন্তু আসলে বেশ ভালো লাগে, সব সময় সব ভাজা না খেয়ে এরকম মাঝে মাঝে খেয়ে দেখবেন। তো এখানে আমি সুন্দর মতো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর এই মাখানোটা কিন্তু অনেক ভালো কাজ দেয়। আর হ্যাঁ, আমার এই নিত্যদিনের কাজবাজ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আমার এই ভিডিওটির একটি অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। তো তারপর চলে যাচ্ছি এখানে মাংসটা ধুয়ে নেওয়ার জন্য। তবে আজকে হাঁসের মাংস রান্না করা হবে, আর আমি সর্বপ্রথম আজকে আর কি হাঁসের মাংস রান্না করব। তো হাঁসের মাংসটাও আজকে সেম হাতে মাখিয়ে রান্না করা হবে। এখানে হাঁসের মাংসটা কিন্তু অনেক পেঁয়াজ দিতে হয়, যেটা আসলে আমার ননদ মানে বড় ননদকে পাশে রেখে আমি সবটা দিয়ে নিচ্ছিলাম। তারপর এখানে পরিমাণ মতো রসুন বাটা, তারপর আদা বাটা, এখানে আমি এখন শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর আমি 3 চামচ গুঁড়া মরিচ দিচ্ছি, কারণ হাঁসের মাংস একটু ঝাল না হলে ভালো লাগে না। তারপর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ পরিমাণ মতো, তারপর জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। আর এখানে হাতের উপর তেলটা দিয়ে নিচ্ছি, নাহলে হাত দিয়ে মাখালে অনেক সময় হাত জ্বালাপোড়া করে, আর তেলটা দিলে জ্বালাপোড়াটা করবে না। এখন এখানে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। তবে এখানে মেইন উপকরণ গরম মশলাটাই আসলে দেওয়া হয় নাই, গরম মশলা ধুয়ে তারপরে যে এখন আমি দিয়ে দিলাম। তো এখানে আমার সব গোছগাছ কমপ্লিট, আর এই যে মাছের তরকারিটা প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে। আমি ঢাকনাটা যখন খুললাম তখন এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল, ভালো লাগছিল। তো এখন আমি চলে যাচ্ছি রান্নায়। এখানে আমি মাছ মাখানোটা আর কি দিয়ে কড়াইতে দিয়ে ওই বাটিটা আর কি ধুয়ে আর কি কিছুটা পানি আর কি দিয়ে দিব, আর এটা আর কি ঢাকনা দিয়ে কিন্তু রান্না করতে হয়। তো ঢাকনাটা দিয়ে মিডিয়াম আঁচের মতো রেখে আমি চলে যাব মাংসের দিকে। মাংসটাও প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেছে, তো এটা আর কি আমি কষিয়ে নিচ্ছি। আর এই ফাঁকে আমার তরকারিটাও হয়ে গেছে দেখেন। তো
তো কিছুটা ছোট বাটিতে কিছুটা বড় বাটিতে রেখে এখানে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আর কি কিছুটা আলু দিব, তো আলুগুলোও কেটে নিচ্ছিলাম, সেটা আর কি দিয়ে দিলাম। আর পরবর্তীতে এখানে আমি প্রেশার কুকারে আর কি রান্না করব, তো যার জন্য একটু গরম পানি দিয়ে দিচ্ছিলাম প্রেশার কুকারে। আর এখানে কিন্তু গরম পানিটা দেওয়া খুব জরুরি, ঠান্ডা পানি দিলে কিন্তু আসলে ভালো হয় না। তো এখানে গরম পানিটা হয়ে যাওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিচ্ছি, কষানোটা শেষ। আর এখানে মনে হচ্ছে আর একটু পানি দিতে হয়, নাহলে ঝোল একদম টেনে যাবে। তো পানিটা দিয়ে আমি প্রেশার কুকারটা ভালোভাবে আটকিয়ে নিচ্ছি। আর এখানে আমি প্রেশার কুকারে রান্না করতে আটটা সিজ দিছি, তারপরে যে রান্না কমপ্লিট। এখন আমি এই সিজটা বের করে নিচ্ছি, নাহলে কিন্তু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে আমার রান্নাটা কমপ্লিট, দেখেন প্রেশার কুকারটা অনেক বড়, যার জন্য নিচের দিকে থাকে মাংসটা। একটা হাঁস এখানে রান্না করা হয়েছে, তো রান্নাটা কমপ্লিট। এখন আমি মাংসটা নামিয়ে নিচ্ছি। আর এখানে নামিয়ে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ ফোড়ানি আর জিরার গুঁড়িটা আর কি দিয়ে দিচ্ছি। ডিম ভাজি করা হয়েছিল, তারপর আরও একটা উস্তার আলু দিয়ে ভাজি করা হয়েছিল, যেটা আসলে শেয়ার করা হয় নাই। আর তারপর আমরা সন্ধ্যার পরে চলে গেলাম অজের মাঠে। আমি প্রায় 5 থেকে 7 বছর পরেও অজের মাঠে গেলাম। এখানে আমরা ফুচকা খেলাম, আরও অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, যেটার ফুটেজগুলো আসলে নেওয়া হয় নাই। আর এখানে আমরা খেতে খেতে অনেক হাসি ঠাট্টা মজা হচ্ছিল, যেটা শুনে সবাই হাসছিলাম। আমার এই নিত্যদিনের কাজবাজের কিছু অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে দিবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও অবশ্যই আমাকে জানিয়ে দিবেন, তাহলে হবে কি আপনাদের জন্য আমি আমার ভিডিওতে কে কে কমেন্ট করছেন, কে কে ভালোবাসা দিচ্ছেন, সেটা আসলে আমি শেয়ার করতে পারবো, আর সেটা আমার ভিডিওতে বলে দিতে পারবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।